আরে যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরে মা বোনেরা, এইবার ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি কোন আমলের কথা আল্লাহ পাক জিবরাইল মাধ্যম আপনার কাছে জানাইছেন? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, জিবরাইল আমিন আমাকে বলে দিয়েছে আমার উম্মতের মধ্যে যে উম্মতগণ হালাল কামাই করবি, এই হালাল কামায় টাকা থেকে, এই খরচ থেকে তার সন্তান যে খানা খাবে, কোনো বাবার সন্তান যদি খানা খায়, কোনো বড় ভাইয়ের বোন যদি খানা খায়, কোনো স্বামীর বিবি যদি খানা খায়, কোনো ছেলের বাপমা যদি খানা খায়, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা শোনো, হালাল কামায়ের টাকা থেকে যতটা লোকমা খানা খাবি, আমার আল্লাহ জিবরাইল মাধ্যমে আমাকে জানায় দিয়েছেন, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় প্রতিটি লোকমার বিনিময়ে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব আল্লাহ লিখে দিবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে কন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ছিল আজকের মূল সার নির্যাস বক্তব্য। আল্লাহ রসুল এটাই বলেছেন, আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বাজানো আল্লাহ পাক তার নবীকে জানায় দিলেন, নবীজি আমি ওহী নাজিলের মাধ্যমে জানায় দিলাম তারাই সর্বস্তরের ভদ্রলোক, তারা সকল ক্ষেত্রে ভদ্র। তারা কারা? যারা ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী আমলে সালেহ করবে, খয়রুল বারিয়া, এরাই হলো ভদ্রলোক। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, এইবার আমার বন্ধুগণ, অসংখ্য মা বোনদেরকে আমি দেখেছি, মা বোনরা বয়ান শুনতেছে। মা বোনদের জন্য 5 মিনিট আমি একটা বয়ান শুনে দিই। অবাজান সেই বয়ানটা হলো, কোনো মা বোন যদি সংসারে শান্তি চায়, কোনো বাপ ভাই যদি সংসারে শান্তি চায়, বাজানো সব মা বোনদের চিন্তা চেতনা হলো, আমার সংসারে কেন শান্তি আইসে না? অনেক বাবারা ভাইরা আমরা বলি, আমরা কেন মানসিক শান্তি পাই না? খুব ভালো করে শুনবেন বাবা, আমলের নিয়তে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমিলুস সালিহাতের হকদার দাবিদার হয়ে কথাটা বলছি বাবা, আমল করার জন্য, দাবি এড়ানোর জন্য বলছি। মানসিক শান্তি আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ ওয়ালাগণ লেখেন, মুফাসসিরিন ইকরামগণ লেখেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 2টা কাজ করে, নাম্বার 1, যেখানে সময় পাবে হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করবে। আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও বাজান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পাশাপাশি আরেকটা তাসবিহ সে আদায় করবে, সেটা হলো আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আস্তাগফিরুল্লাহ আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তওবা ইস্তেগফার আর হলো দুরূদ শরীফ, এই 2টা তাসবিহ আদায় করলে আমার বন্ধুগণ মানসিক শান্তি আল্লাহ দান করে দিবেন। কাছে আজ আমি ওয়াদা নিতে চাই, এমন কোন বাদান আসেননি দৈনন্দিন জীবনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলবো, আজ থেকে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবো, আর প্রতিদিন নবীর প্রতি দুরূদ শরীফ পড়বো 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন কোন ভাই বন্ধু আমার রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। হাত নামান। দৈনন্দিন জীবনে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি বাজান কঠিন
কোনো আমল নাকি? এটা একটা সহজ আমল, করা যাবে কি যাবে না? আরে বন্ধু, আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কোন বান্দা বান্দি যদি নেক আমল করে, এই নেক আমলের মধ্যে যদি হালাল কামাই করে, হালাল কামাই করাটাও কিন্তু ইবাদত। এই হালাল কামাই টাকা থেকে কোনো ছেলের মা যদি, কোনো স্বামীর বিবি যদি, কোনো বাপের সন্তানাদি যদি এক লোকমা খানা খায়, যত লোকমা খানা খাবে প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহ পাক বদর ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবি। তাইলে আজকে এই মসজিদের মাহফিল দেখে এই যুবক ভাইদের মাহফিলে 2 দিনের হঠাৎ বৃষ্টি, হঠাৎ মাহফিলের ব্যবস্থাতে বাজানো যদি এইরকম আজকে একটা ওয়াদা হয়ে গেল, আজকে থেকে বাজান আমরা ওয়াদা করলাম, আমরা নিয়ত করলাম, আমরা হালাল কামাই খাবো, হালাল পথে থাকবো। ও বাজান, হালাল পথটা হইল আমার বন্ধুগণ, এই হালালের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আমরা হাসুর ময়দানে হালাল লোকদের সাথে আমরা উঠব। কথা বলেন ঠিক না বেঠি? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমরা ইনশাআল্লাহ আজকের পর থেকে এটা আমল করব। আর লম্বা নয় বাজান, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়া করার আগে আমার যুবক বন্ধুর একটা আবদার জানাইছে, হুজুর একটু আজান শোনাবেন। আজ আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, আজকে আর আজানের দরকার নাই, আর একদিন আমি আপনাদেরকে বেঁচে থাকলে আজান শোনাবো ইনশাআল্লাহ। আজকের আর দরকার হয় নাই রে ভাই। হ্যাঁ, হিসাব ভুল তো হয়েছিল, জানি তো, ওইটা হয়ে যাবে। 1200 শট এই এলাকায় 1200 শট থাকবে না, 1200 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহর কোনো বান্দা 100 টাকা 200 টাকা এই মোনাজাত করতে করতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, এক মা 1000 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো। আমি 1200 টাকা আবদার জানাইলাম আপনাদের কাছে, আর আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আপনি কোন মায়ের সন্তানের দ্বারা, কোন বোনের দ্বারা, কোন ভাইয়ার দ্বারা এই 1200 টাকা মিল করে আপনার কোরআনের ইজ্জত আপনি রক্ষা করবেন, এটা আমাদের জানা নাই। আল্লাহ নবীর উসিলা আপনি কবুল করেন, বলেন আমিন। ভাইয়া, যদি তোমার কাছে টাকা থাকে 100 খান টাকা যদি থাকে তো তুমি দিও, না থাকলে তুমি দিও না। আর যদি তুমি না দাও, অন্তত দোয়া করিও যে শরীয়তপুরি হুজুর সহ আমাদের সবার ইজ্জত আল্লাহ পাক কোরআনের বরকতে কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। এই যে আমার এক ভাই 100 টাকা দিয়ে দিছে, আর 1100 টাকা লাগে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফুবু না জি, আমার এই ভাই 4000 টাকা নাম লেখাইছেন, এরপরে এখন আবার ফুবুর জন্য দোয়া আছে 500 খান টাকা নগদ। এই যে 600 হয়ে গেল। এই যে আমার আরেক বাজান মাশাআল্লাহ 300 টাকা, দেখছেন 900 টাকা হয়ে গেল, আর 300 টাকা লাগে, আর 300 লাগে রে ভাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। খুশি না? আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। 300 খান টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। অনেক বক্তা আছে টাকা চাইলে মানুষ দেয় না, কিন্তু আমি কোনোদিন চাইয়া মাহরুম হই নাই। যেভাবে কই ওভাবেই মানুষ দেয়, এটা হলো অন্তরের আন্তরিকতা। কথা কোন ঠিক কি না? মাশাআল্লাহ। এই যে আমার ভাই আল্লাহ আলেমের আবদার রক্ষা করছে, আল্লাহ আল্লাহ তুমি আমার এই ভাইটার আবদার রক্ষা করিও, জোরে কোন আমিন। হ্যাঁ, 12 তারিখে মাহফিলে দাওয়াত হয়েছে না, ওইটা আজান তো হইবে, তো সৈয়দপুর বাসটা নিয়ে ওটি তো হইবে। আজান দেয় 1200 টাকা দিয়েছে তো, আর দরকার কি আজান? দরকার নাই। ভাবছিলাম 1200 টাকা আপনি আজান শুনেন, যাতে না মুই আর আজান না দিই। শোনেন, অনেক রাইট হয়েছে, দোয়া চাই, দোয়া করি। ভাইয়া ভাইয়া তোমরা সবসময় শোনো, আজকে এ পর্যন্ত থাক, একটা আমলের মধ্যে আমরা থাকি। আজকের আলোচনার বিষয়টা ওজনদার হয়েছে, এই ওজনটা নিয়ে আমরা বাড়ি যাই, পাতালা না করি, নাকি কন? ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমি আশাতে আপনারা খুশি না বেদা? হঠাৎ আসিয়া যদি এইরকম হয়, এটা যদি 2-4-6 মাস আগে যদি এটা হইতো, তাহলে আরো ব্যাপক হইতো না মানুষ?
তা আমি মাওলানা আজুল ইসলাম কাজল হুজুরকে বলছি, ভাইয়া আগামী বছর রোজা তো কাছে কাছে আসতেছে, ফেব্রুয়ারি থেকে রোজা, মার্চ মাসে রোজা হইবে পুরাটা। এপ্রিল মাসে রংপুর বিভাগে আমি মাহফিল রাখছি, ওই এপ্রিল মাসে ঈদের পরে ইনশাল্লাহ এই মাহফিল ঈদের পরে ভালো মৌসুমে, কি কোন আপনারা? ঠিক আছে না ইনশাল্লাহ? আমি এটা বলি গেলাম। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, আমার চেয়ারম্যান ভাইকেও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেও। আল্লাহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছোট বড়, অরুণ তরুণ, যুবক যুবতী, নারী পুরুষ, আল্লাহ সকলকেই ভালো রাখুক। আর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও ভালো রাখেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। কিছু বলবে না? কিছু বলবে না? কেউ কিছু বলার আছে? কিছু বলার আছে? মাহফিলের সভাপতি কিছু বলবেন? কিছু বলবেন? দোয়া করে দিই, দোয়া করে দিই না, দোয়া করে দিই, দোয়া করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي هب لي من الصالحين ربي هب لي من الصالحين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين والكشمير والأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم মাবুদ গো আমি মুসাফির তোমার দরবারে দাড়ি পাকা মুরব্বিদের নিয়ে ও আল্লাহ চুল সাদা হয়ে গেছে সাদা চুলওয়ালা বুড়াদের নিয়ে আল্লাহ গো তরুণ যুব সমাজদের নিয়ে পর্দার আড়ালের মা বোনদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান সকল নবীদের ওয়ারিস আলেমদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে ও মালিক আজকের স্টেজে সমাজের জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান এলাকার সামাজিক বন্ধনের কর্তাদের নিয়ে হাত তুলিস জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি আল্লাহ আজকের মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না আল্লাহ তুমি দোয়াগুলি কবুল করে নাও জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো কে মাফ করবে তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ ও আল্লাহ আমরা কার কাছে যাব তুমি ছাড়া তো আমাদের কেউ নাই
ও আল্লাহ আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ। আল্লাহ সকলের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও। অত্র এলাকার কবর আল্লাহ যে যার যেখানে কবর আছে প্রত্যেক কবরবাসীকে জান্নাতবাসী বানায় দাও। ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুদ্দাসিন ইনসানদের জান্নাতবাসী বানায় দাও। যারা জীবিত আছি হেদায়েত দান করে দাও। আল্লাহ সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করে দাও। মাবুদ আমি জানি না কার মনে কি বেদনা গো আল্লাহ। আল্লাহ কার জানি দাদা দাদি নানা নেই দুনিয়ায় নেই, আবার কার জানি গো মাও নাই বাবাও নাই। আল্লাহ যাদের মা বাপ মায়ের বংশের মুরব্বী, আয় আল্লাহ নানা নানি বাপের বংশের মুরব্বী দাদা দাদি, আল্লাহ সবাই রে তুমি মাফ কইরা দাও। আল্লাহ সকল কবরবাসীকে তুমি জান্নাতবাসী বানায় দাও। ইয়া আল্লাহ খাস করে এই মসজিদকে তুমি কবুল করো, এই মসজিদ কমিটিকে তুমি কবুল করো। এই মসজিদের জমিদাতা প্রতিষ্ঠাতা মোতাবারনি সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য গ্রামবাসী ইমাম মুয়াজ্জিন মুসল্লি খতিব, আয় আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও। আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে তুমি পদ্মানিশী বানিয়ে দাও। আয় আল্লাহ অত্র এলাকায় যে সমস্ত মুরব্বী বাবার অসুস্থ হয়ে হাসপাতাল ক্লিনিকে রুগী পড়ে রয়েছে, বাড়িতে বিছানায় রুগী পড়ে আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এই দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা খানেকা মার্কাজ তুমি কবুল করে নাও। যত ওলি আল্লাহ ইন্তেকাল করছে সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো। খাস করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফিউর রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। ইয়া আল্লাহ যত উলামা হযরত বুজুর্গরা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও। আল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছাত্র মাদ্রাসা ছাত্রদের রেজাল্ট ভালো করে দাও। ও আল্লাহ অত্র কামার পুকুর এলাকার যুবকেরা আমার কলিজার টুকরা অন্তর থেকে অন্তরে আন্তরিকতা নিয়ে দোয়া করে দিচ্ছে আল্লাহ আমার এই যুবক বন্ধু ভাইয়াদেরকে সকল প্রকার মাদকের নেশা থেকে ফিরাইয়া দাও। আয় আল্লাহ রুটঘাটে মোটরসাইকেল যানবাহন নিয়ে আমার যুবক ভাইরা চলে, আয় আল্লাহ সকল প্রকার রোডের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ অত্র এলাকায় যাদের ঘরে সন্তান হয় না নেককার সন্তানেদের দিয়ে দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। আল্লাহ যারা বিদেশ আছে বিদেশে প্রবাসী ভাইদের ভালো রাখো, আই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। আল্লাহ বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ আমার দেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ, আল্লাহ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। ইয়া আল্লাহ আমার বাংলাদেশ, দেশের জনগণ, দেশের সম্পদ, সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু মহিষ বকরি ভেড়া ছাগল, খামার হাঁস মুরগি কবুতর গৃহপালিত পশু পাখি বিড়াল ছানা কুকুর ছানা, আল্লাহ সব কিছুকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশকে তুমি আযাব গজব মহামারী, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, আযাব গজব থেকে আমার বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ মান্যবর চেয়ারম্যান মহোদয়ের ইজ্জত তুমি আরো বাড়াই দিও। আল্লাহ তার বংশের আযাব মাফ করে দিও। ইয়া আল্লাহ মাওলানা হোসেন মাদানী এখানে বয়ান করছি, তার কণ্ঠ তুমি আরো ভালো করে দাও। আল্লাহ তার সিনার মধ্যে ইলমে লুদুনি আরো বাড়াই দাও গো আল্লাহ। আল্লাহ যত ওলামা হযরত এখানে এসেছেন সকল আলেমদের জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও। আল্লাহ আমার যে ভাইটি পিতৃতুল্য মুরব্বী অভিভাবকের ভূমিকা পালন করে বড় ভাই হিসাবে হযরত মাওলানা আজিজুল ইসলাম কাজল হুজুর, আল্লাহ তাকে তুমি কবুল করো। আল্লাহ তার পরিবারে তুমি আরো বরকত দান করো। ইয়া আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবো সই সালামতে পৌঁছায় দিও। যাওয়ার সময় আমার বাইরা যে পা বাড়াইব প্রত্যেকটা কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও, কোটি কোটি নেকি দান করে দিও। আল্লাহ আমাদের বাবুল ভাইকে তুমি কবুল করে নাও।
আল্লাহ আল্লাহ শামসুল হককে তুমি আল্লাহ শামসুল হককে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমার আর এক ভাই 4000 টাকা বাকিতে লেখাইয়া তা এবং ফুকুর নামে দোয়া চেয়ে 500 খান টাকা নজর দিয়া আল্লাহ তিনি আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করে নাও, নবীর উসিলা দোয়া কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও, জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানায় নাও। আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করে নাও, নবীর উসিলা তুমি দোয়া কবুল করে নাও। আগামী বছর এই মাহফিল আর বিশাল আকারে মঞ্জুরি দিয়া দাও। এই মসজিদের যা যা দরকার গাইবি খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.